ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আবারও স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে আলোচনায় সাফল্য না এলে আবারও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রনি হোসেন। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলার প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হওয়ায় হামলা আপাতত বাতিল করা হয়েছে। তিনি বলেন, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান নিশ্চিত করতে হবে। দ্রুত সমঝোতা হলে হামলা হবে না বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তে ইসরায়েলও সম্মত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হওয়ায় এখন তেহরান আলোচনায় আগ্রহী। তার দাবি, এ কারণেই পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার পথ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসগাবি বলেছেন, প্রকাশ্যে হামলার হুমকি দিলেও পর্দার আড়ালে আলোচনার চেষ্টা করছে ওয়াশিংটন। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি। এদিকে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। বিশ্লেষকদের মতে, হামলা স্থগিতের ঘোষণা স্বস্তির বার্তা দিলেও হরমুজ প্রণালী নিয়ে স্পষ্ট সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।